বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি আপনাদের কাছে একটা কথা বলি, আমি কি শুধু কুমারখালীর ভোটে এমপি হয়েছি? খুকসাবাসী ব্যাপক ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছে। কে এই কথা বললো যে আমি ডিও লেটার দিয়েছি কুমারখালী? আমি চ্যালেঞ্জ করছি, কোন বাপের বেটা যদি প্রমাণ করতে পারে আমি এখানে দাঁড়াই থাকলাম। আমার খুকসা আমার, কুমারখালী আমার। আমি গত বছরে 1 বছরের অধিক হয়ে গেছে, যখন আন্দোলন হচ্ছিল সমস্ত দল মিলে কুমারখালীর আন্দোলনে সেদিন আমি ছিলাম। গত কিছুদিন আগে যে আন্দোলন হয়েছে, আমি তার ভিতরে অসুস্থ হয়ে ঢাকাতে, আমাদের ওখানকার নেতৃবৃন্দ সবাই আন্দোলনে ছিলেন। আমি সেই আন্দোলনের বিপক্ষে ছিলাম না। কুমারখালীতে গাড়ি থামুক, এটা কুমারখালীর আপামর জনতা চায়, আমিও চাই, কিন্তু খুকসার থেকে কেটে নিয়ে কুমারখালীতে দিতে হবে, এইটা কুমারখালীতে যারা আন্দোলন করছে তারাও চায় নাই। তারা কখনোই বলে নাই কর্তৃপক্ষ কেন খুকসারটা কেটে দিলে, এইটা বলতে হবে কর্তৃপক্ষ। কুমারখালী থামবে, এটা দাবি ঠিকই আছে তাদের, কিন্তু খুকসারটা কেটে দিয়ে কুমারখালীতে দিতে হবে, কেন দিতে হবে এটা আমি জানতে চাই। প্রিয় উপস্থিতি, আমার খুকসাও আমার, কুমারখালীও আমার। আমি দুই জায়গার দাবির সাথে আমি জনগণের সাথে আছি। আমি ইনশাআল্লাহ জনগণের সাথে থাকবো। আমার দিয়ে কেউ মিথ্যাচার ছড়াচ্ছে। আমি এই আন্দোলনের ব্যাপারে কোন ডিও লেটার স্বাক্ষর করি নাই। আমি সাধারণ জনতার সাথে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, যদি কারোর ক্ষমতা থাকে সেই ডিও লেটার নিয়ে এসে আমার সাথে প্রমাণ করুক। তবে গত বছর যে আন্দোলন হয়েছিল, সকল দলের পক্ষ থেকে একটা দাবি জানানো হয়েছিল পাকশিতে, সেইখানে আমার স্বাক্ষর থাকার কথা। সবার সাথে আমিও আন্দোলনে ছিলাম। আমি ভাইদের বলবো, যারা সমালোচনা করতেছেন তারা জেনে শুনেই সমালোচনা করা উচিত। একজনের বিরুদ্ধে দোষ চাপালে কিয়ামতের ময়দানে এই দোষের জন্য আমি তার ব্যাপারে তাকে আসামি করে কাঠগড়ায় দাঁড় করাবো ইনশাআল্লাহ। আর আল্লাহকে সাক্ষী রেখে আমি বলতে পারি, খুকসাও আমার, কুমারখালীও আমার। খুকসা কুমারখালীর জনগণের যে কোনো সমস্যায় আমি আপনার আগে থাকবো ইনশাআল্লাহ। আমি সকল ক্ষেত্রে জনগণের সাথে আছি, আমি থাকবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনারা যে আন্দোলন করছেন এটা আপনাদের ন্যায্য দাবি, এটা আমারও দাবি। আপনাদের সাথে আমি একাত্ম। খুকসাতেও গাড়ি থামতে হবে। আমি প্রয়োজনে এখানকার নেতৃবৃন্দের সাথে নিয়ে আমি প্রয়োজনে পাকশিতে যাব। আমি আপনাদের দাবির সাথে আমি আগে থাকবো ইনশাআল্লাহ। আমি নিজে চরম ভাবে অসুস্থ। আমি আজ 3 দিন জ্বরে আক্রান্ত। এই জ্বর নিয়েই কালকে খুকসা উপজেলাতে একটু এসেছিলাম। আজকে আসার মতো শারীরিক অবস্থা নাই, কিন্তু আমি আপনাদের সামনে যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, আমি এই চ্যালেঞ্জটা দেওয়ার জন্য আমি আপনাদের সামনে হাজির হয়েছি। প্রিয় উপস্থিতি, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন খুকসা কুমারখালীর সকল মানুষের সকল সমস্যা আমি যেন পাশে থাকতে পারি, এই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।